তাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ যে দেশ এবং জাতির কল্যাণে তারেক রহমানের যেসব নির্বাচনী ওয়াদা সেই নির্বাচনী ওয়াদাগুলো আমরা অক্ষরে অক্ষরে জনগণের সেবায় পৌঁছিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। আমরা যারা নির্বাচিত হয়েছি আমরা সর্বাত্মকভাবে আপনাদের এই স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমরা কাজ করব। আপনাদেরকে আমি অভয় দিয়ে যাচ্ছি, আপনারা নিঃসন্দেহে আপনার সব কথা আমাকে বলতে পারবেন, কোথাও দুর্নীতিকে আশ্রয় দিবেন না। এই সরকার দুর্নীতি প্রতিরোধ সরকার এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার একটি সরকার। এই সরকারকে আপনারা অত্যন্ত শিক্ষিত লোক, এখানে আপনারা দয়া করে আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা এই স্বাস্থ্য সেবা খাতে আমরা আপনাদেরকে জনগণের কাছে আমরা একটা ভালো সম্মান নিতে পারি যে এরা কাজ করে। আর যারা রুগী তাদেরকে দয়া করে বেশিক্ষণ আটকায় রাখবেন না, দয়া করে তাদেরকে যেহেতু গ্রামে সকালে আসে 2-3 ঘন্টা থাকে, বাসায় গেলে আবার রান্না বান্না অনেক ঝামেলা তাদের, বিশেষ করে মেয়েরা বেশি আসে। সেগুলো আপনার একটু ডাক্তার সাহেব আপনি একটু নজর দেবেন, এসে 1 ঘন্টা দাঁড়ায় থাকবেন, দেখবেন যে সব ঠিক হয়ে যাবে। আর আমি একটা জিনিস শুনছি, এখন বলে যাই, নেক্সট মিটিংয়ে আমি অক্ষরে অক্ষরে নাম বলে দিব কারা করে। যিনি প্রধান তার কথা যদি কেউ না শোনে তাহলে ডিসেন্সি থাকে না সরকারি কর্মকর্তা। মনে রাখবেন যে আমার ভাই এমপি, আমার স্বাস্থ্য ভাই এমপি, এই যে আমার খালতো ভাই এখানে আমি চিনিও, সে এখানে ডাক্তার। আমি কালকে রাত্রে শুনছি আমার বাসায় খাওয়া নিয়ে এনেছে, ওর ভাই একজন ওসি আছে। আমি আমার ভাই তো এখানে শুনবে, আমি কোনো খবর নেই। তো এইসব ব্যাপারে কে খালতো ভাই, কে মামতো ভাই, কেউ স্বাস্থ্য ভাই, অফিসারের অসম্মানজনক কোনো নেতা কোনো কাজ করবেন না। যদি আপনাদের কোনো কিছু হয় আমাকে বলবেন, আমি সেটা দিই। আর এরা বাইরের লোক, এরা অন্য জেলার লোক, এরা আপনাদের কাছে সম্মান চায়, এই সম্মান পেলেই তারা কাজ করবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আর প্রেস যারা আসছেন দয়া করে আপনারা একটু খবরাখবর রাখবেন। তবে ব্যক্তিগত শত্রুতা উদ্ধারের জন্য কোনো প্রেস মিডিয়া কোনো অফিসারের বিরুদ্ধে কেউ ঘুষ খায় না, তার বিরুদ্ধে লেখাটা সঠিক না বলে আমি মনে করি। এই বিষয়টা আপনারা নজর রাখবেন। আমি সকল কর্মকর্তা, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত ইউএনও মহোদয় এবং ইউএসএফ এবং ওসি যারা উপস্থিত আছেন, ফিল্ড কমান্ডার এবং বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, সবাইকে আন্তরিক ধন্যবাদ। ইনশাল্লাহ প্রতি মাসে একদিন মিটিং হবে, এটাই আমার সিদ্ধান্ত। এবং এই হেলথ ডিপার্টমেন্টকে, এই হাসপাতালকে একটা আধুনিক এবং সুন্দর পরিবেশের হাসপাতাল বানাবার ইনশাল্লাহ 2 বছরের মধ্যে আমার এই মিটিংটা আমি বাস্তবায়ন করব।